প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে আমার প্রথমে সালাম দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিক টিচিং হোমের পক্ষ থেকে অনলাইন যে ক্লাসগুলো, অনলাইন টিউটোরিয়ালগুলো, সেটা আপনাদের অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার যে পর্বভিত্তিকভাবে আমরা পুরো বইটাকে সাজাইছি। আশা করি এটা প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্যই উপকার আসবে, কারণ প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পারবে যে ইসলাম ও নৈতিক শিক্ষা যেহেতু পূর্ণ 100 নম্বরের, এই পূর্ণ নম্বরটা 100 নম্বর আর এর 5টা অধ্যায়, এগুলো আমরা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে খুব সহজ এবং সুন্দর করে উপস্থাপন করার জন্যই আমাদের এই যে টেকনিক টিচিং হোমের পক্ষ থেকে যে উদ্যোগটা নিয়েছি অনলাইন ক্লাস। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী এই ক্লাসে উপকৃত হবে। আর প্রত্যেকটা শিক্ষার্থী আমরা যে পর্বভিত্তিকভাবে আমাদের অনলাইন ক্লাসগুলো সাজাবো, আশা করি সবাই দেখলে অবশ্যই এটার মাধ্যমে সে ধর্মে কিভাবে এ প্লাস পেতে হবে সেটা খুব সহজেই বুঝতে পারবে এবং এর দ্বারা সে উপকৃত হবে। তো আসেন আমরা শুরু করি যে আসলে কিভাবে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষায় এ প্লাস পেতে পারি, আর আমরা কিভাবে যদি এই অনলাইন ক্লাসগুলো দেখি বা করি তাহলে আমরা খুব সহজেই এই ইসলাম ও নৈতিক শিক্ষার যে সৃজনশীলগুলো আছে সহজেই শেষ করতে পারবো বা সহজেই বুঝতে পারবো। চলো বন্ধুরা, আজকে আমরা প্রথম অধ্যায়ের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, তো 1 থেকে যে প্রথম অধ্যায়ের 10টি পার্ট আছে সেই সম্পূর্ণ পার্টগুলো কোন বিষয় নিয়ে আলোচনা সেটা আমরা জানবো মূলত। তো 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করা আছে আমাদের আল আকাইদ নিয়ে। আল আকাইদ, তো আল আকাইদ এই বিষয়টা নিয়ে আমাদের 1 থেকে 10 পর্যন্ত যে পার্টগুলো দেওয়া আছে, তো এইটা নিয়ে আমরা জানবো যে আকাইদটা কি। তো আকাইদ হচ্ছে মূলত একটি আরবি শব্দ। আকাইদ একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আকাইদ মূলত একটি, যেহেতু আরবি শব্দ এর অবশ্যই একটা বাংলা অর্থ থাকবে, তো এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস। আকাইদ শব্দের অর্থটা কি বললাম? বিশ্বাস। তো বিশ্বাস মালা, যেহেতু এটা একটি বহুবচন শব্দ তাই এটাকে বিশ্বাস মালা বলা হবে। তবে আকাইদ একটি বহুবচন শব্দ, বিশ্বাস মালা। এই আকাইদ একটি বিশ্বাস শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাস মালা। এর এই শব্দটি একটি বহুবচন শব্দ। এই শব্দটি বহুবচন শব্দ। এর এক বচন আছে। যেহেতু আকাইদ যদি বহুবচন শব্দ হয় অবশ্যই এর একটি এক বচনও থাকবে। তো আকাইদের এক বচনটা কি? আকাইদ এর এক বচন হচ্ছে আকিদা। আকাইদের এক বচন হচ্ছে আকিদা। তো যদি আকাইদ শব্দের অর্থ বিশ্বাসমালা হয় অবশ্যই আমরা জানবো যে আকিদা শব্দের অর্থ হচ্ছে শুধু বিশ্বাস। আকাইদ শব্দের অর্থ কি বললাম? শুধু বিশ্বাস বললাম। তো এই যে এটা হচ্ছে আকাইদের, যেহেতু সৃজনশীলের আপনাদের ক নম্বর প্রশ্নে আসে, ক নম্বর জ্ঞানমূলক প্রশ্নে আসে আকাইদ কোন বচন শব্দ বা আকাইদ শব্দটির অর্থ কি, সেক্ষেত্রে আমরা অবশ্যই এইগুলো জেনে রাখবো। আকাইদ একটি বহুবচন শব্দ আর এটার শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস মালা, আর আকিদা হচ্ছে একবচন শব্দ, এর অর্থ হচ্ছে শুধু বিশ্বাস। তো এখন আমরা দেখে নিলাম যে আকাইদ কোন বচন, এর শব্দটির আকাইদ শব্দটির অর্থ কি এবং আকাইদ শব্দটির একবচন কি, আর আকিদা শব্দের অর্থটা কি, এটা আমরা জেনে নিলাম। এখন জানবো যে আসলে এই আকাইদটা কাকে বলে। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে আকাইদ শব্দটি কাকে বলে। আমরা প্রশ্নটা এইভাবে হতে পারে, আকাইদ কাকে বলে? আকাইদ কাকে বলে, এটা আপনাদের জ্ঞানমূলক প্রশ্নে আসবে, আকাইদ কাকে বলে। তাহলে এটা যখন সৃজনশীলের ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্নে আসবে আকাইদ কাকে বলে, তাহলে এর উত্তরটা আমরা কিভাবে লিখব? এর উত্তরটা আমরা এইভাবে লিখব যে ইসলামের মৌলিক বা ইসলামের মৌলিক, দেখেন ইসলামের মৌলিক, আসলে ইসলামের মৌলিক বিষয়গুলো বা মূল বিষয়গুলো, ইসলামের মৌলিক বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাকে কি বলে? আকাইদ বলে। বিশ্বাস করাকে কি বলতেছে? আকাইদ বলে। তাহলে আমরা কিন্তু
সৃজনশীলের ক নম্বর প্রশ্নের একটা উত্তর পেয়ে গেছি যে আসলে আকাইদ কাকে বলে। দেখেন, আকাইদ বলা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাকে আকাইদ বলে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে সৃজনশীলের ক নম্বর প্রশ্নের জন্যই শুধু আসে যে আকাইদ কাকে বলে। এখন আমরা যে আকাইদ সম্পর্কে প্রথম অধ্যায়ের যে 1 থেকে 10টি পার্ট আছে, এই সম্পূর্ণ পার্টগুলোই আলোচনা করা হবে এই আকাইদ বা বিশ্বাস নিয়ে। তো তাহলে এখন আমরা এই প্রথম অধ্যায়ের 1 নম্বর পার্ট দেখি। 1 নম্বর পাঠের আলোচনার বিষয় কি আছে সেটা এখন আমরা জানব। 1 নম্বর পাঠের আলোচনার বিষয় আছে হচ্ছে আল ঈমান। কি আছে শিক্ষার্থী বন্ধুরা? আল ঈমান আছে। তো এখন আমরা জানব যে আসলে ঈমান, আল ঈমান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পার্ট 1-এর আলোচনার বিষয় হবে তোমাদের ঈমান সম্পর্কে। তো এখন আমাদের যে বিষয়টা দেখতে হবে যে এই যে ঈমান, এই ঈমান শব্দটির অবশ্যই একটা তোমরা বাংলা অর্থ পাবা। তো এর বাংলা অর্থটা কি হবে? ঈমান শব্দের বাংলা অর্থ হবে তোমার বিশ্বাস। কি হবে বলো তো বন্ধুরা? বিশ্বাস হবে। আচ্ছা, ঈমান শব্দের অর্থ যদি বিশ্বাস হয়, তো ঈমান, আমাদের আকাইদ শব্দের অর্থটা আমরা বিশ্বাস পেয়েছি, ঠিক একইভাবে ঈমান শব্দটির অর্থ বিশ্বাস পেয়েছি। সেই ক্ষেত্রে ঈমান শব্দ আকাইদ যাকে বলবে, ঠিক ঈমানও তাকে বলে। যদি আপনার প্রশ্নে আসে ঈমান কাকে বলে, আপনার প্রশ্নে যদি আসে ঈমান কাকে বলে, সেই ক্ষেত্রে আমরা আকাইদ যেভাবে সংজ্ঞা দিয়েছিলাম আকাইদের, ইসলামের মৌলিক বা মূল বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাকে আকাইদ বলে, ঠিক একইভাবে আমরা সহজকরণের জন্য ঈমানও সে একইভাবে ইসলামের যে মূল বা মৌলিক বিষয়গুলো আছে, মূল বা মৌলিক বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঈমান কাকে বলে এটা আমরা জানলাম, ঈমান শব্দের অর্থ আমরা জানলাম। এখন জানবো যে আসলে ঈমানের কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, যেমন কি রিসালাত, তাওহীদ ইত্যাদি বিষয় নিয়ে, জান্নাত জাহান্নাম, এইগুলো নিয়ে ঈমানের মধ্যে আলোচনা করা হয়। তো এখন পার্ট 1-এ আপনাদের আলোচনার বিষয় হবে ঈমানের দিক। এটা বিশেষ করে সৃজনশীলের খ নম্বর প্রশ্নে বেশি আসে যে ঈমানের দিক। সৃজনশীলের খ নম্বর প্রশ্নেও আসতে পারে যে ঈমানের দিক কয়টি, ঈমানের দিক কয়টি ও কি কি। যদি ঈমানের দিক কয়টি ও কি কি আছে, তাহলে এখন আমাদের অবশ্যই পাঠ্য বইয়ে উল্লেখ করা আছে ঈমানের দিক হবে, এখানে আমরা উত্তরটা লিখে দিতে পারি। ঈমানের দিক আছে 3টা। ঈমানের দিক কয়টা বললাম? 3টা। ঈমানের দিক হচ্ছে, ঈমানের দিক 3টি। ঈমানের দিক বলছি 3টি, যথা আমরা এইভাবে ঈমানের দিকগুলো যখন আমাকে খ নম্বর প্রশ্নে করা হবে ঈমানের দিক কয়টা ও কি কি, তখন আমরা এই প্রশ্নটার উত্তর লিখব। ঈমানের দিক হচ্ছে 3টা। 1 নম্বর যথা অন্তরে বিশ্বাস করা। তাহলে ঈমানের 1 নম্বর দিক হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে। কি করতে হবে বন্ধুরা? অন্তরে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা। 2 নম্বর অপশনে আছে অন্তরে বিশ্বাস করতে হবে প্রথমে, এরপরে সেটা মুখে স্বীকার করতে হবে। কিসে স্বীকার করতে হবে? মুখে স্বীকার করা। আচ্ছা, মুখে স্বীকার করার পর 3 নম্বর অপশন আছে মুখে স্বীকার করা। 3 নম্বর অপশন হচ্ছে কাজে বাস্তবায়ন করা। সেটা কি করতে হবে? মুখে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, তদনুসারে আমল করা। কি করতে হবে? তদনুসারে আমল করা। এই হচ্ছে ঈমানের 3টা দিক, এবং এটা হচ্ছে আমাদের বিশেষ করে খ নম্বর প্রশ্নে আসে ঈমানের দিক কয়টা ও কি কি। এখন আমরা জেনে নিলাম যে ঈমানের দিক হচ্ছে 3টা। ঈমানের দিক কয়টা বললাম? 3টা আছে। 1 নম্বর হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে, 2 নম্বর হচ্ছে মুখে স্বীকার করতে হবে, আর 3 নম্বর অপশন হচ্ছে তদনুসারে আমল করা, অর্থাৎ সেই অনুসারে কি করতে হবে? আমাদেরকে কাজ করতে হবে। এইভাবে ঈমানের আমরা 3টা দিক পেয়েছি। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগেই বলেছিলাম
যে ইসলামের মৌলিক বিষয় 7টা। কয়টা বলেছিলাম? ইসলামের মৌলিক বিষয় বলেছিলাম 7টা। এখন আসেন আমরা জেনে নিই যে আসলে ইসলামের মৌলিক বিষয়গুলো কি কি। এগুলো এখন আমরা জানব যে ইসলামের আমরা বলেছিলাম যে ইসলামের মৌলিক বিষয় 7টি। ইসলামের মৌলিক বিষয় কয়টি বললাম? 7টি বলেছি। ইসলামের মৌলিক যে 7টি বিষয়, এই 7টি বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। মৌলিক বিষয় 7টির মধ্যে আপনাদের প্রথম নম্বর আছে হচ্ছে, আমরা 1 নম্বর মৌলিক বিষয় কি? 1 নম্বর মৌলিক বিষয় হচ্ছে যে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আছে। আল্লাহর প্রতি আমাদের 1 নম্বর টপিকস আছে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। তাহলে পূর্ণ বিশ্বাস, এখন আমরা জানতেছি যে ইসলামের যে মৌলিক বিষয়গুলো তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কিভাবে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা যায় সেই সম্পর্কে আমরা জানব। কিভাবে জানতেছি যে ইসলামের আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। এইগুলোর প্রতি যখন পূর্ণ বিশ্বাস করব তাহলে আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারবো। এইভাবে আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা দ্বিতীয় নম্বরে দেখতে পারি যে ফেরেশতাদের প্রতি বিশ্বাস। কার প্রতি বিশ্বাস? ফেরেশতার প্রতি বিশ্বাস। ফেরেশতার প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস। তো ফেরেশতার প্রতি বিশ্বাস, এখন আমি জানছি যে ফেরেশতার প্রতি বিশ্বাসটা কেমন। ফেরেশতার প্রতি বিশ্বাস বলতে আসলে ফেরেশতারা কিসের তৈরি, ফেরেশতারা আসলে কি কাজে নিয়োজিত, তারা কি করে, এইগুলো নিয়ে যদি আমরা পূর্ণ বিশ্বাস স্থাপন করি তবে আমরা 2 নম্বরে ফেরেশতার প্রতি ইমানের যে মৌলিক বিষয় 7টি, 2 নম্বর অপশনে ফেরেশতার প্রতি যে পূর্ণ বিশ্বাস সেটা জানবো। ফেরেশতার প্রতি পূর্ণ বিশ্বাস বলতে ফেরেশতারা হচ্ছে আল্লাহর এক বিশেষ কুদরতে তৈরি। এরা না পুরুষ না মেয়ে, এরা আল্লাহর নূরের তৈরি। আর এরা 24 ঘন্টায় আল্লাহর তাসবিহ পাঠ করে। তন্মধ্যে আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে সবচেয়ে বড় করেছেন। 1 নম্বর হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে সর্দার বানাইছেন বা বড় করেছেন। আচ্ছা, ফেরেশতার প্রতি এরপরে 3 নম্বর অপশন হচ্ছে আসমানি কিতাব। কিসে? আসমানি কিতাব। আসমানি কিতাব, আসলে আসমানি কিতাব কাকে বলে? আসমানি কিতাবে বিশ্বাস। তো এখন আমরা জানবো যে আসলে আসমানি কিতাব কোনগুলো। যে কিতাবগুলো আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবী রাসূলের কাছে পাঠাইছেন সেই কিতাবগুলোকে আসমানি কিতাব বলা হয়। এখন এই আসমানি কিতাব মোট 104 খানা। আসমানি কিতাব মোট 104 খানা। এই 104 খানা কিতাবের মধ্যে এর মধ্যে আবার 100 খানা হচ্ছে ছোট কিতাব। 100 খানা ছোট কিতাব। এই ছোট কিতাবগুলোকে বলা হয় সহিফা। এই ছোট 100 খানা কিতাবকে বলা হয় সহিফা। আর বড় আছে 4 খানা কিতাব। বড় কিতাব কয়খানা বললাম? 4 খানা। 4 খানা হচ্ছে কি বড় কিতাব। এই 4 খানা কিতাব আল্লাহ তাআলা 4 জন নবীর কাছে, রাসূলের কাছে প্রেরণ করেছেন। এইগুলো হচ্ছে এইভাবে আমরা মোট 104 খানা যে আসমানি কিতাব আছে, এই 104 খানা কিতাবের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারলে তবে আমরা ইমানের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারবো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব যে ইমানের যে ইসলামের যে মৌলিক বিষয় 4 নম্বর অপশনটা কি আছে। 4 নম্বর অপশনে আছে নবী রাসূলের প্রতি বিশ্বাস। কার প্রতি বিশ্বাস বলেছিলাম? নবী রাসূলের প্রতি বিশ্বাস। তাহলে আমরা দেখলাম 4 নম্বর বিষয় হচ্ছে নবী রাসূলের প্রতি বিশ্বাস। তাহলে নবী রাসূলের প্রতি যেহেতু বিশ্বাস, এখন আমরা জানি যে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য যুগে যুগে অনেক নবী রাসূলগণ প্রেরণ করেছেন যাতে মানুষকে হেদায়েতের পথে আল্লাহর একত্ববাদ প্রকাশে, মানুষের কাছে আল্লাহর একত্ববাদ নিয়ে নবী রাসূলগণ গেছেন যে মানুষকে আল্লাহর পরিচয় জানানোর জন্য, আল্লাহ এক ও অদ্বিতীয় এইটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? নবী রাসূল পাঠিয়েছেন।
এইভাবে আমরা দেখলাম যে ইসলামের মৌলিক যে বিষয়টা সেটা হচ্ছে কি নবী রাসূলের প্রতি বিশ্বাস। আচ্ছা বন্ধুরা, এবার আমরা 5 নম্বর অপশন দেখব। 5 নম্বর অপশনে কি আছে? 5 নম্বর অপশনে আছে হচ্ছে যে আখিরাতের প্রতি বিশ্বাস। কিসের প্রতি বিশ্বাস? আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাতের প্রতি বিশ্বাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে মৃত্যুর মাধ্যমে আমাদের আখিরাত জীবনে গমন করা লাগে, ঠিক একইভাবে মৃত্যুর পরবর্তী যে জীবনটা সেই জীবনটাকে বলা হয় আখিরাতের জীবন। এই আখিরাতের জীবনের প্রতি যারা বিশ্বাস করবে না তারা পূর্ণ ইমানদার হতে পারবে না। এই জন্য আমরা কি করব? আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস আনবো, তবে আমি কি হতে পারবো? একজন পূর্ণ ইমানদার বা মুমিন হতে পারবো। আচ্ছা, তাহলে আখিরাতের প্রতি বিশ্বাস বলতে মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাস করাকে আখিরাতের প্রতি বিশ্বাস বলা হয়। 6 নম্বর অপশন। 6 নম্বর অপশনে কি আছে? তাকদীরের প্রতি বিশ্বাস। কিসের প্রতি বিশ্বাস বললাম বন্ধুরা? তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীরের প্রতি বিশ্বাস। তো বন্ধুরা, আসলে তাকদীর বলতে, তাকদীর একটি আরবি শব্দ। এই তাকদীর শব্দটির অর্থ হচ্ছে ভাগ্য। আসলে ভাগ্যে মানুষের ভালো মন্দ যেটাই থাকুক না কেন সেটার প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে একজন মুসলমান বা একজন মুমিনের জন্য শ্রেয়। এই জন্য তাকদীরের প্রতি যদি কেউ বিশ্বাস না স্থাপন করতে পারে তাহলে কিন্তু সে পূর্ণ ইমানদার হতে পারবে না। এরপরে আমরা যে 7 নম্বর অপশন, 7 নম্বর অপশনে হচ্ছে যে আমরা মানুষ বা আল্লাহ তাআলার সকল সৃষ্টিকে বা প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। সেই ক্ষেত্রে আমাদের এটার প্রতিও বিশ্বাস করতে হবে যে মৃত্যুর পর, বন্ধুরা কিসের পরে বললাম? মৃত্যুর পর পুনরুত্থান। মৃত্যুর পর কি বলছি বন্ধুরা? পুনরুত্থান। মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। তো মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস বলতে আমরা যখন মারা যাওয়ার পরে যে আমরা আবার পুনরায় জীবিত হব, এটার প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন না করতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পূর্ণ ইমানদার হতে পারবো না। সেই ক্ষেত্রে এই যে অপশন 7টা দেখতেছো, এই 7টা অপশনই হচ্ছে তোমাদের ইসলামের মৌলিক যে 7টা বিষয়, সেই 7টা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। এইটা তোমাদের বিশেষ করে সৃজনশীলের গ নম্বর প্রশ্নে অধিকাংশ ক্ষেত্রে আসে। সেই ক্ষেত্রে আমরা খুব ভালো মতন মনে রাখবো যে ইসলামের মৌলিক বিষয় কয়টা ও কি কি। এই মৌলিক বিষয়গুলো আমরা খুব ভালো মতন মনে রাখতে হবে, তবে আমরা সৃজনশীলের গ নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবো। তো আসলে এই হচ্ছে আমাদের ইসলামের ইমানের যে অংশটুকু। এরপরে আমরা আসলে জানবো যে ইমান যদি আমরা আনি তাহলে এর পরিণতি কি হবে। যদি ইমান আমরা আনতে পারি তাহলে আমাদের পরিণতি কি হবে সে সম্পর্কে এখন আমরা জানবো। এটাও প্রথম পাঠের অন্তর্ভুক্ত, ইমানের মধ্যে অংশবিশেষ। এখন ইমান আনার শুভ পরিণাম জানবো। এখন আমরা জানবো হচ্ছে যে ইমান আনার শুভ পরিণাম। বন্ধুরা, ইমান আনার শুভ পরিণাম সম্পর্কে আমরা এখন জানবো। ইমান আনার শুভ পরিণাম। তো ইমান আনার শুভ পরিণাম এটা আসলে আমাদের বিশেষ করে সৃজনশীলের গ নম্বর প্রশ্নে আসে যে ইমান আনার শুভ পরিণাম বা ইমান আনার পরিণাম কি হবে। এই সম্পর্কে আসলে বলা হচ্ছে কি যে ইসলামের মাধ্যমে মানুষ দুনিয়া ও আখিরাতে যেমন শান্তি লাভ করতে পারে, ঠিক ইমানের মাধ্যমেও যদি মানুষ ইমান আনে তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে উভয়ই শান্তি দিবেন। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন অলিল্লাহিল ইজ্জাতা অলির রসুলি অলিল মুমিনিন। সমস্ত সম্মান হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য আর মুমিনদের জন্য। তাহলে বন্ধুরা অবশ্যই বুঝতে পারতেছো ইমান আনলে যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহ কি বলেছেন? তাদের জন্য সম্মান রয়েছে। তবে একটা বিষয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমাদের নৈবেত্তিকের 30 নম্বর, নৈবেত্তিকে থাকে হচ্ছে নৈবেত্তিকের 30 নম্বর থাকে। এই নৈবেত্তিকের 30 নম্বর, এই নম্বরগুলো নৈবেত্তিকে থাকে 30 নম্বর। এই 30 নম্বরের মধ্যে যেহেতু আমাকে যদি 90 আপ নাম্বার আনতে হয় ধর্মে, ইসলাম ধর্মে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে মনে রাখতে হবে যে এই যে এই নম্বর নৈবেত্তিকের 30 নম্বর, এই 30 নম্বরের মধ্যে কোনোভাবেই নম্বর কি মিস করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখব ইসলাম ও নৈতিক শিক্ষায় 2টা থেকে 3টা তোমাদের
হাদিস এবং আয়াত আসে, যেটা অনেক স্টুডেন্টরাই পারে না, সেজন্য আমরা অবশ্যই সহজ কিছু পদ্ধতি বলে দেব তোমাদেরকে। সেই ক্ষেত্রে এখন দেখো, এই যে 30 নম্বরের মধ্যে তোমাদের যে হাদিস এবং কোরআনের যে আয়াতগুলো দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে তোমরা কি করবা? সেই ক্ষেত্রে তোমাদের যে করণীয় বিষয়, তোমাদের পাঠ্য বই অবশ্যই পাঠ্য বইয়ের দেখবা যে আয়াতগুলো দেওয়া আছে, এই আয়াতগুলোর সাপোজ আমি যে আয়াতটা আলোচনা করলাম সেটা কি, অলিল্লাহিল ইজ্জাতি অলির রসুলি অলিল মুমিনিন, সমস্ত সম্মান আল্লাহর, আল্লাহ রাসূলের আর মুমিনদের জন্য। তাহলে এই যে এই আয়াতটা কোন সূরার আয়াত, এটা তোমাদেরকে জানতে হবে যে আসলে এটি কোন সূরার আয়াত এবং এর আয়াত সংখ্যা কত। তাহলে বন্ধুরা আমরা অবশ্যই দেখলাম যে আয়াতটা পাঠ করলাম যে সমস্ত সম্মান আল্লাহর, আল্লাহ রাসূলের আর মুমিনদের জন্য, এই সূরাটি সূরা আল আনআম। কোন সূরার মধ্যে বললাম বন্ধুরা? সূরা আল মুনাফিকুন। সূরা মুনাফিকুন এর এই যে সূরা আল মুনাফিকুন, এই সূরাটির আয়াত নম্বর কত সেটা আমাদের জানতে হবে। সূরা আল মুনাফিকুনের আয়াত নম্বর হচ্ছে আয়াত নং 8। সূরা আল মুনাফিকুনের আয়াত নম্বর 8। এখন বন্ধুরা তোমরা অবশ্যই জেনে রাখবা, যখন তোমরা কোনো নৈবেত্তিকের জন্য যখন কোনো আয়াত আসবে, অবশ্যই এই সূরার নাম মনে রাখতে হবে এবং তার সঙ্গে রাখতে হবে ওই সূরার কততম আয়াত। এটা যদি তোমরা মনে রাখতে পারো, তবে অবশ্যই তোমরা নৈবেত্তিকে যে 30 নম্বর, এটা তোমাদের জন্য পাওয়া অনেক সহজ হয়ে যাবে। সৃজনশীলের প্রথম অধ্যায় থেকে এই মুনাফিক সম্পর্কিত একটা প্রশ্ন খুবই আসে, বা ইমানের পাঠ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। এই জন্য আমরা এই পাঠটা খুব ভালো মতন মনে রাখবো। এই পাঠের মধ্যে এই অপশনগুলো আমরা যদি ভালো মতন মনে রাখি, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, পার্ট 1-এর বা প্রথম অধ্যায়ের পার্ট 1-এর এই প্রশ্নগুলো আমরা খুব সহজেই পাবো এবং এর মধ্যে থেকে নৈবেত্তিকও আমরা কমন পাবো ইনশাআল্লাহ। এই বলে আমি আজকে আমার প্রথম পর্ব শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।